হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কিছু গ্রীষ্মকালীন ফুল গাছ দেখাবো, যেটা আমাদের দেশে খুব ভালো ফোটে এই গরমে। প্রথমে এটি হচ্ছে একটি মাঝারি পাতা বিশিষ্ট সাদা রঙ্গন। এটি লাল ল্যান্টানা, প্রচুর ফুল হয়, ওই রঙ্গনগুলোও প্রচুর ফুল হয়। এটা একটি ফার্স্ট লাভ, যেটা হচ্ছে ইয়েলো ফার্স্ট লাভ, এটাও খুব ভালো, একটু যত্ন নিলে খুব ভালো ফুল হয়। এটাও আরেকটি রঙ্গন, যেটা হচ্ছে গোলাপি রঙ্গন, এটাও মাঝারি পাতা বিশিষ্ট। এটা একটি লাল রঙ্গন, ছোট্ট ছোট্ট পাতা, মানে এটা মিনিয়েচার ভ্যারাইটির। এটাও একটু নর্মাল যত্ন করলে খুব প্রচুর ফুল ফোটে। এটা দেশি নয়নতারা, এতেও অনেক ফুল হয়, খুব ফুল হয়। প্রতিদিন সকালে ফুল তোলার পরও এখনও প্রচুর কুঁড়ি। এটা হলুদ ল্যান্টানা, এটাও প্রচুর ফুল হয়। নর্মাল যত্ন, বেশি কিছু যত্ন লাগে না। এগুলো আমাদের সব বাগানে আছে, মাটিতে বসানো। এটা খুব সুন্দর, মানে সাদা করবি, মানে যেটা হচ্ছে ডবল পেটাল, খুব সুন্দর, মানে ডবল পেটাল সাদা করবি, দারুণ দেখতে, দেখুন। এটাও প্রচুর ফুল হয়। ঠিক সময় একটু খাবার দিলেই এই গরমের এইসব গাছে প্রচুর ফুল আসবে। কি কি খাবার দিয়ে আমি সব কিছুই বলবো। প্রত্যেকটা গাছেই ঠিক সময়ে খাবার, ঠিক সময়ে জল, রোগ পোকার আক্রমণ থেকে বাঁচাতে পারলেই প্রচুর ফুল ফুটবে। এটাও এক ধরনের টগর, এটাও আর এক ধরনের টগর, একটু ডিপ গ্রিন সবুজ পাতা। এটা হচ্ছে, যেটা হচ্ছে হালকা সবুজ পাতা, দুই জাতের টগর। এটাও আর একটা জাতের থোকা টগর। সব এগুলো আমাদের বাগানে আছে, সব এগুলো আমাদের মাটিতেই বসানো আছে। এটা একটি গোলাপি সিঙ্গেল পেটাল জবা, এটাও গ্রীষ্মকালে প্রচুর ফুল দেয়। আর একটি সাদা, এই দেখুন, এগুলো কিন্তু প্রচুর ফুল ফোটে। কি খাবার দিই আমি, এটাও একটি লক্ষ্মী জবা। এ তো মানে হাজারটা ফুল হয়, হাজারটা ফুল। একটা আপনাদের বাগানে অবশ্যই রাখবেন এই লক্ষ্মী জবা, প্রচুর ফুল ফুটবে, প্রচুর প্রচুর ফুল। এটা তো শ্বেত আকন্দ, খুব ছোট্ট চারা বসানো হয়েছিল, দুটো গাছ আছে এখানে, খুব সুন্দর বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধির পিছনে কি খাবার দেওয়া হয় সেগুলোই আমি বলবো। খুব ভালো করে ভিডিওটা কিন্তু দেখবেন মন দিয়ে। আগে গাছগুলোকে দেখিয়ে নিই যে গ্রীষ্মকালে বাগানে কি কি ফুল আপনারা বসাবেন, সেই ফুল গাছগুলো প্রচুর ফুল দেবে। আমাদের ইন্ডিয়াতে এইসব ফুলগুলো খুব সুন্দর হয়। এটা হচ্ছে কুন্দ ফুল, এটা সাদা ফুল, এটাও প্রচুর ফুল হয় ঠিকমতো যত্ন করলে, খুব সুন্দর দেখতে। এটা একটি বেলি ফুল, ছোট্ট চারা এটা, এটাও দারুণ ফুল হয়, খুব ছোট্ট চারা। এটা মাটিতেই বসানো হয়েছে, ফুল হয়েছিল। এটাও ছোট চারা কুন্দ। এটা একটি নীল জবা। এই গাছটা, এই যে এখন যা টেম্পারেচার, 12টার পরে রোদ এদের সহ্য হয় না। এটা একটা ক্যালিফোর্নিয়া গোল্ড বাগানবিলাস, এটা এবার ফুল আসবে। খুব ছোট্ট গাছ আনা হয়েছিল। এইটা টবে আছে, বড় টবে বসানো আছে, এটা নিচের বাগানেই আমাদের। আর এটা একটি যে থোকা গোলাপি করবি, এটাও মাটিতে বসানো আছে, খুব ছোট্ট বসানো হয়েছিল, খুব লম্বা হয়েছে গাছটা। এবার আমি বলবো যে এটা একটা খুব গরমে ভালোই ফুল ফোটে। এটা একটা একটু গোলাপি সাদা টাইপের গোলাপ,
এটাও প্রচুর ফুল দেয়। এবার আমি বলবো কিভাবে কি যত্ন করবেন। আপনারা 2 মাস অন্তর গাছের গোড়াগুলো ভালো করে খুঁড়ে পুরনো গোবর সার, সর্ষের গুঁড়ো খোল, নিম খোল, বোন ডাস্ট, হর্ন ডাস্ট, লেদার মিল, সবজি যে খোসা, যেগুলো খোসাগুলো ফেলে দেন, পেঁয়াজের খোসা, কলার খোসা সব একসঙ্গে মিশিয়ে ভালো করে মাটিটাকে গোল করে খুঁড়ে আপনারা, যেহেতু মাটিতে বসানো আছে একটু বেশি খাবার লাগে, সেই জন্যে আপনারা ওই 4 থেকে 5 মুঠো নিয়ে ঠিক গোড়া থেকে গোল করে মাটিতে ছড়িয়ে মাটি চাপা দিয়ে দিন। এটা আপনারা 2 মাস অন্তর একবার করে দেবেন। আর যে রোগ পোকা যাতে না হয় সেই জন্যে আপনাদের 15 দিনে একবার করে যে কীটনাশক স্প্রে করতে হবে। বিশেষ করে এখানে যেহেতু বেশ কিছু জবা আছে, জবাতে কি হয় যে মিলিবাগ, সেই মিলিবাগের উপদ্রব খুব হয়। এগুলো যাতে না হয় সেই জন্যে আপনারা কি করবেন যে কনফিডর 1 ml 1 লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে, ভালো করে পাতাতে আপনারা মাসে 2 বার স্প্রে করে দেবেন। এবার যতগুলো গাছ আছে সেই অনুযায়ী আপনারা পরিমাণ বাড়াবেন। তাহলে ঠিক সময়ে খাবার আর রোগ পোকা যদি দমন করতে পারেন, আর সকালবেলা জল দেওয়া হয়, বিকেলবেলাও পারলে গাছের পাতা ভিজিয়ে দিন, এখন মারাত্মক রোদ, তাহলে দেখবেন আপনাদের গ্রীষ্মে যে বাগান ফুলে ভরে থাকবে। এইভাবে আপনারা গ্রীষ্মকালীন এইসব ফুলগুলো আমাদের ইন্ডিয়াতে, এইসব ফুলগুলো বেশ বাগানিদের, আমাদের যে বাগানিদের বাড়িতে অবশ্যই আপনারা দেখতে পাবেন। যারা নতুন বাগানি, যারা এইসব ফুলগুলো ভাবছেন বসাবেন, অবশ্যই বসিয়ে ফেলুন। আর আপনাদের জন্য তো আমার চ্যানেল আছেই, খুব হাতে ধরে আমি শেখাই প্রত্যেককেই, এইভাবেই যত্ন করুন। যাদের গোবর সার পাবেন না তারা ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সার, সেই কেঁচো সার আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে আপনারা যত্ন করুন। আর টবের গাছের তো আমি বলি আপনাদের কিভাবে কি কেয়ার করবেন, সেগুলো তো বলি। আজকে একটু বাগানের গাছগুলো দেখালাম। বাগানে অনেক গ্রীষ্মকালীন ফুল আছে, আমি ভাবলাম যে আপনাদের একটু বলি যে কিভাবে কি যত্ন করি আমি, কিভাবে আপনারা যত্ন করবেন। আপনারা অবশ্যই এইসব গাছগুলো বসান আর এইভাবেই যত্ন করুন, দেখুন প্রচুর ফুল ফুটবে। আর ঠিক শীতের আগে, মানে গ্রীষ্ম শেষ হয়ে যাবে, তখন আপনারা প্রুনিং করে দেবেন। প্রুনিং করে দেবেন, তাহলে কি হবে, আগামী গ্রীষ্মে আর কি, মানে মানে শীতকালে, মানে শীতের শেষের দিকে প্রুনিং করবেন, তাহলে কি হবে, আগামী গ্রীষ্মে আপনাদের প্রচুর ফুল ফুটবে গাছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।